গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস আর আমার সঙ্গী জয়দীপ দা। আমরা দুজনে আমাদের ছোট্ট ধন্যকে নিয়ে ঘুরে বেড়াই দেশের বিভিন্ন প্রান্তরে। আপনারা দেখেছেন গতকাল আমরা সন্ধ্যাবেলা এসে পৌঁছেছিলাম আইনিতে। এসে এখানে একটা কাজী হোমস্টে আছে, ওদের একটা ভালো প্রপার্টি আছে এখানে আমরা থেকে গেছিলাম। এই রুম ডবল বেড রুম, আর ওইদিকে বাথরুম আছে, গরম জলের ব্যবস্থা আছে গিজারের। তো 1,500 টাকা নিয়েছিল, কালকে রাত্রে থেকে গেছিলাম। এখন আমরা দুজনে বেরাচ্ছি চিগু ক্যাম্প, দ্রি ভ্যালি এইগুলোর উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমাদের এই অফবিট অরুণাচলের অসাধারণ যাত্রাপথকে। বাইরের ভ্যালিতে এখন রোদ পড়ে গেছে, আমার ধুনধুন দাঁড়িয়ে আছে। এ হচ্ছে হোমস্টে, জয়দা আসছে। আনিনির প্রথম ঝলক, কালকে তো সন্ধ্যায় ঢুকেছি, ফলে আমরা কিছু দেখতে পাইনি। একদম নির্জন প্রান্তর, এখনো কেউ জেগে ওঠেনি। তো সকালবেলা 7:30 বাজে আমার দুজনে আবার বেরিয়ে পড়লাম এখন চিগু ক্যাম্পের উদ্দেশ্যে। তার আগে গাড়িতে রিফুয়েলিং করতে হবে। হ্যাঁ, যেটা বলার দরকার ছিল, কালকে রলি অব্দি যখন আমরা পৌঁছাই মারাত্মক বাজে রাস্তা ছিল, তো ওখানে আমরা থাকার কোনো ব্যবস্থা করতে পারিনি, ক্যাম্পিং করার অপশন ছিল না, প্রচন্ড ঠান্ডা ছিল। তো আমার দুজনে ডিসিশন নিলাম চলো আনিনি চলা যাক। তো ওখান থেকে র্যালি থেকে পুরো একদম আনিনি অব্দি পুরো ধাঁ চকচকে রাস্তা। তো ঘন্টা 2 লেগেছে আমাদের 100 কিলোমিটার চালাতে। তো আমরা পৌঁছে গেছিলাম রাত্রে, কোনো ট্রাফিক ছিল না। এসে আনিনিতে একটা হোমস্টেতে এখন স্টে করেছি, তো আজকেও থাকবো। এখন আমরা এখানকার যে সাইট সিইং আছে ওতে দুজনে বেরালাম। ভোরের আনিনি শহর, বাম দিকে সার্কিট হাউস। তেল নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলেছি ড্রি ভ্যালির উদ্দেশ্যে। এখান থেকে দ্রি ভ্যালি কতটা মোটামুটি? এখান থেকে চিগু ক্যাম্প মোটামুটি ধরো 48 লেখা রয়েছে, তো 60 কিলোমিটার। 60 কিলোমিটার মোটামুটি আমাদের ব্রুনি পর্যন্ত যাব। আচ্ছা, ব্রুনি ক্যাম্প পর্যন্ত আর্মি চেকপোস্ট আছে ওখানে। চলো তাহলে চলতে থাকি। কি সুন্দর দেখো, একদিকে নেড়া পাহাড়, পেছনে পাইন গাছ। দেখো ভাই, আনিনি শহর, নির্জন জনপদ একদম। সকাল 8টা বাজতে চললো। তো আমরা কিছুটা বেরিয়ে এসে এবারে রাইট সাইড লেখা আছে মনে হচ্ছে এখানটা, এখানে বোর্ড আছে। হ্যাঁ, এখানে পাহাড়ের অপূর্ব রূপ দেখতে পাওয়া যায়। নেড়া, পাইন গাছ, সরপিল রাস্তা। আগে গিয়ে তো জলপ্রপাতেরই দেশ। চলো চলতে থাকি। এখানে প্রচুর ওয়াটারফল আছে, অনেক বড় বড়। তো চিগু ক্যাম্পের কাছে একটা আছে না, বেশ চারিদিকেই আছে আচ্ছা। চিগু ক্যাম্পের। মোটামুটি দেখাচ্ছে তো 46 কিলোমিটার, বুঝলে? হ্যাঁ, তো 9টার দিকে পৌঁছাবে, 9টা 9:30। আমাদের একটু টাইম লাগবে। আমরা দেখে দেখে যাব। হ্যাঁ, তো দ্রি ভ্যালি জাস্ট আনিনি শহর ছাড়াচ্ছি, দারুণ লাগছে। কি একটা বাঁশ গাছ টাইপের রয়েছে সামনে, এই যে দুধারেই মাছ, সরু লম্বা লম্বা। সিঙ্গেল রাস্তা ধরেই কিন্তু যেতে হবে দ্রি ভ্যালি অব্দি। পাহাড়ের গা থেকে দাদা কত রকমের রঙিন ফুল ফুটে আছে দেখো তো, খালি চোখে দেখতে পাচ্ছি, গোপ্রো হাত ধরতে পারবে না। একটা গোলাপি কালার, পার্পল কালারের একটা ফুল ঝুলছে। আবার এক জায়গায় দেখলাম ঘাস গুলো পার্পল কালারের কি ছোট ফুল হয়ে আছে। হ্যাঁ, ও সাদা দেখো, হলুদ ফুল ফুটে আছে দেখো এই যে গাছগুলোতে। না, ফল, গোল গোল হ্যাঁ, ফল ফল, একটা। ফল। অরূপ বলে একটা ছোট্ট গ্রাম আমরা পেরিয়েছি। তবে এই দিকটায় বিভিন্ন ধরনের যে ব্যাম্বু, বাঁশ গাছ এই দিকটায় দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এখানে ফুল এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে, 4G নেটওয়ার্ক। এটা হচ্ছে চাইনিজ প্রজাতির এক রকমের বাঁশ, সরল বর্গীয় টাইপের, পুরো উপরে উঠে গেছে, ঘন জঙ্গল মতো। এটা অন্যরকম একদম, দেখিনি কোনোদিন। চলেছি এখন দ্রি ভ্যালির উদ্দেশ্যে।
মাঝখানে এরকম একটা জায়গা পড়লো, তো আমরা একটু দাঁড়ালাম। লোকাল লোকজন, এরকম ঘরবাড়ি সব। তো এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যায়। ওই আরোপো গ্রামের পরে কিছুটা এলে ডান দিকের রাস্তাটা নিতে হবে চিগু ক্যাম্পের জন্য। আর ওর পাশে মাতু ওয়াটারফলস যাওয়া যায়। হ্যাঁ, তো আমরা দেখি কতটা এটা দিয়ে time ঘুরে করতে যাই, পারি। কিংবা ওপাশ দিয়েও একটা শর্টকাটের রাস্তা আজকাল তৈরি হয়েছে, সেটা দিয়ে যেতে পারি কিনা। এখানে কিন্তু আবার একটু একটু দেখলাম পালা পড়ে রয়েছে, স্নো পড়ে রয়েছে। রাস্তার উপরে নেই, কিন্তু ওই ডান ঘাস দিকে পাতায় ঘাস, ঘাস পাতার এই উপর। ঘাসগুলো সাদা হয়ে আছে সব, দেখুন। তো আমরা আলিনে পৌঁছে গেলাম তাহলে, বুঝলে। হ্যাঁ, এরকম ছোট ছোট সব জনবসতি আছে এই রাস্তাতে। কমলা লেবুর গাছও দেখতে পেলাম একটা দুটো, তাই তো? কমলা লেবুর গাছ, বেশিরভাগ বাঁশের একটা প্রাচুর্য রয়েছে এই দিকটাতে, দুদিকেই। চাষবাসও হয়েছে কিছু, হুম, কিন্তু প্রপার বেড়া দেওয়া রয়েছে বাঁশের, সেজন্য কি বোঝা যাচ্ছে না অতটা। ভ্যালি মতো একটা জায়গা এলো আমাদের সামনে, অপূর্ব ডান দিকটা। সামনেরটা দেখো কি অসাধারণ, একদম পরপর ভ্যালিটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। আমরা তখন যে ছায়ার মধ্য দিয়ে আসছিলাম সেগুলো এখন নেই, রাস্তা ফাঁকা। দেখো একটা নদী বয়ে আসছে উপর থেকে, ঝর্ণা টাইপ হয়ে। এখানে আমরা পেরাতে হবে। এখানে এখনো পুরনো রাস্তাই রয়েছে। পুরনো রাস্তা, পুরনো ব্রিজ। এই ব্রিজ পেরাচ্ছি এখন আমরা, পুরনো ব্রিজটা পেরিয়ে গেলাম। একটা ছোট্ট গ্রাম পেরিয়ে যাচ্ছে, একদম ছবির মতো, তবে নেটওয়ার্কও রয়েছে। এরকম সরু এক ফিলে রাস্তা, উপরে উঠে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। এদিকে কিউই হয়, বুঝলে। আচ্ছা, আমি পেছনে গাছ দেখলাম, যদি কোনো বাগান পাই না দাঁড়িয়ে একবার দেখবো দুজনে মিলে, বুঝলে। আচ্ছা। সমস্ত ফার্ম গাছগুলো শুকিয়ে গেছে ঠান্ডার জন্য, আর রাস্তা পুরো ওপেন হয়ে গেছে। ভাই, এই ভ্যালির যে মোহময়ী রূপ না, সেটা আমরা দেখতে পাচ্ছি দুজনে মিলে, অসাধারণ। পৌঁছেছি আমরা এ ভ্যালি বলে একটা জায়গাতে। তো এখানকার পরিবেশ প্রকৃতি এত অসাধারণ, আমাদের দাঁড়িয়ে যেতে বাধ্য করে বারবার। আমি আর জয়দীপদা একটু দাঁড়িয়ে গেছি। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে আপন বেগে, সোর করে, আর ভ্যালি পুরো ওপেন হয়ে গেছে। আমরা সেই আর বাঁশের জঙ্গলের মধ্যে নেই, আমরা বাইরের দিকে চলে এসেছি অনেকটা। এইরকম ভ্যালির রূপ, অপার্থিব রূপ একদম। এগুলোকে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, ক্যামেরা কতটুকু ধরতে পারে। দেখো ফার্ম গাছগুলো শুকিয়ে গেছে অতিরিক্ত ঠান্ডার জন্য। এই আমাদের ধন্যু, এই আমি দেবাশিস, এই আমার সঙ্গী জয়দীপদা। আমার দুজনে এরকম করে ঘুরে বেড়াই ভাই, নিজেদের মতো করে খাই, কোথাও এখানে ওখানে টেন্ট লাগিয়ে শুয়ে পড়ি, কিন্তু ভারতবর্ষকে নিজেদের মতো করে ঘুরে নিচ্ছি আমরা। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। দাদা, এ পথ, এ প্রকৃতি নিজের চোখে না দেখলে কিন্তু এর সৌন্দর্যকে বলা যায় না, বর্ণনা করা যায় না। নিজেদের চোখে আমরা যা দেখছি, এটা অন্যরকম। লেহ লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড কারোর সঙ্গেই মেলে না। আমাদের সাথে কিন্তু আপনারাও দেখছেন। একদম রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে এই যে মিথুন। এটা কি ডেমবান? হ্যাঁ, ছবির মতো ছোট্ট একটা জনপদ, দেখো। আগে আমাদের এখান থেকে এন্ট্রি করতে হবে ভেতরে যাওয়ার জন্য। এত প্রত্যন্ত অঞ্চলেও বিআরও যে রাস্তা বানিয়েছে ভাই, হ্যাটসঅপ। আমরা মনে হচ্ছে কোনো একটা অচিনপুরে চলে এসেছি, আর দুজনে মিলে ছুটে চলেছি, কেউ নেই, অন্য কোনো টুরিস্টের গাড়িও নেই। দেখো জনপদগুলো যেগুলো পেরিয়ে এসেছি সেগুলোও ছবির মতো, রাস্তাও ছবির মতো। প্রকৃতি এখানে ঢেলে ঢেলে দিয়েছে সবকিছুকে। আমরা তাহলে একই ডেমবার্নের উপর দিয়ে যাচ্ছি, বুঝলে। আচ্ছা, ছোট্ট ছোট্ট দু চারটা ঘর,
আর মাঝে কিছু নেই। হ্যাঁ, যারা নির্জনতা একদম পছন্দ করেন, দু একটা দিন এখানে কাটিয়ে গেলে মনে হয় ভাই জীবনে অনেক কিছু ফেরত পাওয়া গেল। আমাদের জন্য তো তাই খুঁজি, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ি এমন এমন জায়গায় যেখানে খুব কম মানুষই ট্রাভেল করে। হ্যাঁ, তো আমরা ঢুকে পড়লাম দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এখানে বোর্ড ছিল একটা, পেছনের দিকে চলে গেল। প্রকৃতি আবার কিছুটা বদলে গেছে, সামনে স্নোকেম মাউন্টেন দেখা দিয়েছে, এখনো দুদিকে জঙ্গল, দূর দিয়ে নদীর একটা শব্দ ভেসে আসছে। দু একটা ওয়াটারফলও আমরা পেরিয়ে যাচ্ছি, যেগুলো নদীর ওপারের, এপারের গুলো শুরু হবে, আমরা দেখাবো সেগুলো। এই উপর থেকে একটা ঝর্ণা পড়ছে, এই যে বিশাল বড় জলধারা, অনেক উঁচু থেকে পড়ছে নিচের দিকে। এইরকম রাস্তা চলে যাচ্ছে আগের দিকে। এখানে এরকম অনেক জলপ্রপাত দেখতে পাওয়া যাবে, পুরো ওই এলাকায় যেন ঢুকে পড়েছি। এই যে এইদিকে একটা ছোট, আহি ওয়াটারফল। দুরন্ত গতিতে জল নিচে নেমে আসছে। এবারে আমরা ঢুকে পড়েছি পাইন ফরেস্টে। পাইন গাছগুলো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আর এই রাস্তা দেখুন, পেছনের আগের যে রাস্তা পেছনে আমরা ফেলে আসছি, অসাধারণ সৌন্দর্য। সামনে আবার পেয়ে যাচ্ছি নতুন রাস্তাকে। এইভাবে এগিয়ে চলেছি আমরা এখন চিগু ক্যাম্পের দিকে। আর রাস্তার উপরে আবার পালাও জমে আছে। ওদিকে অনেক উঁচু থেকে একটা ওয়াটারফল পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। পাশে আবার নদী, পাশে নদী বয়ে যাচ্ছে। অনন্য রূপ প্রকৃতি এখানকার, তাই না? একদম অন্য রূপ, অন্যরকম জগৎ। আমরা তখন বেশ ছায়া ছায়া অঞ্চল দিয়ে যাচ্ছিলাম, ঠান্ডা লাগছিল। এইবারে আবার রোদের মধ্যে চলে এসেছি। ব্রুনি ক্যাম্প আর বেশি দূরে নেই, 10 কিলোমিটার মতো হবে। ওই অবধি আমরা যাবো, এন্ড পয়েন্ট। সামনে দেখো ওই গাছগাছালির ফাঁক দিয়ে স্নোকেম মাউন্টেনের একটা ছোট্ট রূপ। ব্রুনি ক্যাম্পের কাছাকাছি আমরা চলে এসেছি, আর 2 কিলোমিটার গেলে ব্রুনি ক্যাম্প। এদিকের ভ্যালিতে রোদ পড়ে গেছে, পেছন দিকে এখনো রোদ পড়েনি, বেশ ছায়া ছায়া জায়গা। দ্রি ভ্যালির এই রূপে কিন্তু সবাইকে মুগ্ধ হতেই হবে। হ্যাঁ, মানে অসাধারণ জায়গা, এক কথায় একবার এখানে আসা উচিত। কিন্তু অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে আসতে হবে এখানে, অনেক দূরের পথ, অনেক দুর্গম পথ। জয়দীপদা, হ্যাঁ, আনিনি থেকে ব্রুনি অব্দি একদম ডট তুমি যদি মাপো, পুরো 63 কিলোমিটার, বুঝলে? হ্যাঁ। এইবারে কিন্তু এই 63 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম রাস্তাই ভালো, সিঙ্গেল রাস্তা হলো অসাধারণ রাস্তা, কোনো কিছু অসুবিধা নেই গাড়ি নিয়ে এলে। আর এপাশে তো খুবই ভালো। আনিনি থেকে ব্রুনি আসার পথের আর প্রধান আকর্ষণ ব্যাপার হলো এখানে প্রচুর ওয়াটারফলে ভর্তি, ছোট বড় মাঝারি, সেই হচ্ছে গিয়ে একটা প্রধান আকর্ষণ। তাছাড়া তো রয়েছে আলাদা নেচার, যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো আগে একটা খুব বড় ওয়াটারফল আসবে, ওটা আমরা যাব, 200-300 মিটার 400 মিটার ট্রেকিং করে যেতে হয়, তারপরে ওয়াটারফলের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। আমরা চেষ্টা করব ওখানে যেতে। আমি সামনে হাঁটছি, জয়দীপদা পেছনে, আর কেউ নেই এখানে আশেপাশে। এই হচ্ছে রাস্তা, দুদিকে ফার্নের গাছ, শ্যাওলা জমে আছে গাছে গাছে। রাস্তা দেখো, এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। এরকম সিঁড়ি বাঁধানো আছে, পা পিছলাচ্ছে কিন্তু। এই রাস্তা, আর পাশ দিয়ে ওর জল ধারাগুলো বয়ে বয়ে চলে যাচ্ছে। অবর্ণনীয় এক কথায়। এরকম ছায়া জায়গা, আর ছায়া বলেই ঠান্ডাটা বড্ড বেশি। এখানে কোনোদিন সূর্যের আলো ঢোকে বলে মনে হয় না। বাঁশ গাছগুলোতে ওই জন্য শ্যাওলা জমে আছে কেমন করে দেখো। যত কাছে আসছি গর্জন তত বাড়ছে। কিছুটা উঠে এসছি আমরা, তো বিশাল পাইন গাছ, আর
আমাদের যাওয়ার রাস্তায় এখন পাইন গাছের পাতা পড়ে আছে, এবারে উপরে চড়তে হচ্ছে। ভাই পৌঁছে গেছি অবশেষে দুজনে মিলে, এই সেই মাও MAWU ওয়াটারফল। হ্যাঁ, ভাই কোথেকে পড়ছে দেখো খালি, উফ, অসাধারণ বিউটি। এখানে আর কোনো কথা হবে না, একটু ওয়াটারফলের আওয়াজ শুনুন। হ্যাঁ, ওয়াটারফল দেখে আমরা এবারে চিকু ক্যাম্পের দিকে চলেছি। চিকু ক্যাম্প এদিকে একটা ফেমাস ডেস্টিনেশন, সবাই আসে ওখানে, তো আমরাও চলেছি সে পথে। সামনে দেখা যাচ্ছে ওই চিকু ক্যাম্প, এখান থেকে এন্ট্রি, আমরা ঢুকে পড়লাম। সকালে ভ্যালিতে রোদ ছিল না, এখন রোদ পড়ে গেছে, বেলাও গড়িয়ে গেছে। 11:40 বাজে। আমরা চিকু ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। তার প্রথম ভিউ এরকম। পৌঁছে গেছি চিগু ক্যাম্প, এই আমাদের গাড়ি। এগুলো কটেজগুলো, ওই মাথার উপরে পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ছে। পেছনেও পাশে ঝর্ণা দেখা যাচ্ছে। এক মায়াবী পরিবেশ। রুম, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, দুজন করে অ্যাকোমোডেশন, ভেতরে টয়লেট রয়েছে। এই পরিবেশে থাকার এক অনন্য অনুভূতি রয়েছে। কিন্তু তো আমাদের ইচ্ছায় রইল কখনো পরবর্তীকালে যখন আসবো এই ভ্যালিতে কোথাও একবার কাটিয়ে যাব। এটা একটা ওপেন স্পট যেখানে ব্রেকফাস্ট করা যায়। দোলনাতেও আপনারা মজা নিতে পারেন এই মায়াবী পরিবেশের। এখানে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সামনে একটা উপরে বসা প্লাস ওয়াচ টাওয়ার টাইপের ছোট, যেখান থেকে চারিদিকের ভিউ আছে। আর ওখান থেকে উপরে দেখাবো আপনাদের কীরকম ভিউ আছে এখানে, যদি উপরে যেতে দেয়। এরকম কাঠের সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। দেবাশিসও পাশে ফটো তুলতে মশগুল। এটা একটা গাছকে রেখেই এটা বানানো। ও এই দেখুন ড্রি নদী। এখানে একটা লেক টাইপের হয়ে গেছে। দূরে স্নোক্যাপ মাউন্টেন, দারুণ দারুণ। আর ওইদিকে ঝর্ণা ঝরে পড়ছে। ছোট্ট একটা পাখি, এটা একটা লেক টাইপের তৈরি হয়ে গেছে নদীরই মধ্যে এটা। তো চিকু ক্যাম্প আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মাথু ভ্যালির দিকে। তো আমরা এখন চলেছি মাথু ওয়াটারফলের দিকে, বাম দিকে। এখানে ড্রি নদী পেরিয়ে আমাদেরকে নদীর ওপাশে গেলে ওয়াটারফল পাবো। একটু অফরোডের রাস্তা রয়েছে। মাথু ওয়াটারফল দেখতে গেলে কিন্তু অফরোড দিয়ে কিছুটা নেমে আসতে হবে, পুরোপুরি অফরোড। এখানে বোধহয় কোনো ব্রিজ ফ্রিজ তৈরির কাজ চলছে, বুঝলে?
ওই যে কাঠের ব্রিজ আগে, ওটা আমাদের পেরাতে হবে। দারুণ জায়গা, একদম অসাধারণ। আমরা মাথু ওয়াটারফলস এর কাছে চলেই এলাম, প্রায় খেলতে দুলতে অফরোড করতে করতে। ওই সামনে দেখা যাচ্ছে মাথু ওয়াটারফল। এই মাথু ওয়াটারফলের রূপ রস সোজা ঠিকই তো ওখানে। অসাধারণ। ফলের কাছেই চলে এসেছি আমরা। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটির জন্য এখন তৈরি চলছে। অ্যাকচুয়ালি রাস্তা কিছুটা অফরোড করেই আসতে হবে এপারে। দেখো ভাই মাথু ওয়াটারফল। এখানে একটা গ্লাস ব্রিজ তৈরি হবে এখনো। হ্যাঁ, একটা গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে, বন্ধ করে যেটাকে পায়ে হেঁটে ওপারে যাওয়া যাবে আর কি। এখন পৌঁছে গেছি দ্রি রিভারের তীরে। এই যে আমার ধন্যু আমি আর যাবো না, আর একজন ভাই এখানে পাথরের উপরে শুয়ে পড়েছে, বলছে যাবো না। ভাই পেটে কিছু নেই, তা সত্ত্বেও পেটে সকাল থেকে দুজনে কিছুই খায়নি, 1 কাপ করে চা, তাও বোধহয় 50 টাকা করে নিয়েছে। এই ভাই এ দেখো পাগলামি করছে। আমাদের গাড়ি ধন্যু। এখানে কিন্তু অফরোড করে যেতে হবে 2-2.5 কিলোমিটার মেন রাস্তা থেকে। এই নদী পেরাতে হবে, পেরিয়ে ওপারে গেলে ওই মাথু ওয়াটারফল আছে, যেটা আমরা দেখে এলাম, যেটা আপনাদের দেখালাম। আর পাশ দিয়ে এই ঝিরঝির শব্দ করে বয়ে যাচ্ছে দ্রি রিভার। দেখো একদম নদীর পাড়ে চলে এসেছি, কি দারুণ জায়গা। তো এখন আমরা লাঞ্চ করার জন্য ওই ডিয়াফ্রা ক্যাম্প রয়েছে, ওখানে যাচ্ছি। উঁচু নিচু রাস্তা। এই যে রেস্টুরেন্ট, ক্যাম্প সাইট নিচের দিকে আছে থাকার জন্য আর খাওয়ার জন্য। এখানে ডিয়াফ্রা ক্যাম্প সাইডে এসেছি। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এরকম একটা ভ্যালির মধ্যে, দ্রি ভ্যালির মধ্যে। নিচে ক্যাম্প সাইট রয়েছে। আর আমরা এখন এখানে একটু লাঞ্চ করবো দুপুরের, ওই জন্য দাঁড়িয়েছি। এই নিচে নেমে এলেই ডিয়াফ্রা রেস্টুরেন্ট, নিচে ক্যাম্প সাইট থাকার জন্য। এই নিচে এখন আমরা ক্যাম্প সাইট দেখতে যাচ্ছি। চিকেন ফ্রাইড রাইস বলে গেলাম 150 টাকা করে 2 প্লেট বানাতে। আমার ভাই ধন্যু ওই উপরে দাঁড়িয়ে আছে। এটা রেস্টুরেন্ট আর একটা অসাধারণ পরিবেশ দ্রি ভ্যালির মধ্যে। এই হচ্ছে ডিয়াফ্রা ক্যাম্প সাইট। এরকম সব কাঠের বাড়ি, অসাধারণ সব দেখতে। জয়দীপদা হেঁটে চলেছে সামনের দিকে। এগুলো কোনো একটা ফলের গাছ হতে পারে বোধহয়, মনে হচ্ছে। এই পাশ দিয়ে দ্রি নদী বয়ে যাচ্ছে। অসাধারণ ভাই এখানকার যে বিউটি। এই ক্যাম্প সাইডে যাচ্ছি এখন হেঁটে হেঁটে আমরা। এই টেন্টও আছে, দেখেছ? ওই যে কোলে মানে টেন্টগুলো। তাহলে সবাই মিলে চলে আসুন দ্রি ভ্যালিতে, দেখুন দ্রি ভ্যালি, দ্রি নদী, দ্রির রাস্তাঘাট, অসাধারণ এই প্রকৃতিকে। এখানে এলে মন মোহিত হয়েই যাবে। না, লেহ লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আমরা অনেক দেখেছি। মাঝখানে অফবিট অরুণাচলে এসে যে দিন আমাদের কাটলো, অসাধারণ। এই যে দ্রি নদী বয়ে যাচ্ছে আর একদম নির্জন উপত্যকায় আমার দুজন। নির্জন বলতে সেই অর্থে একদম নির্জন। কিছু পাখির ডাক, কিছু ঝর্ণা জলের আওয়াজ আর দ্রি নদীর কুলুকুলু শব্দ। ভাই অসাধারণ। একবার টেন্টে থাকবেন নাকি? দেখুন নদীর পাশেই টেন্ট লাগানো আছে শেডের মধ্যে। এই যে দ্রি নদী। কোনো একদিন এরকম ভ্যালিতে হারিয়ে যেতে ইচ্ছে করে। আজকে আমি আর জয়দীপদা তো হারিয়েই গেছিলাম পুরো দ্রি ভ্যালির মধ্যে। এখন দুপুরে লাঞ্চ করব। ফ্রাইড রাইস 150 টাকা করে প্লেট। এটা দ্রি ক্যাম্পের মধ্যেই। ধন্যু দাঁড়িয়ে আছে, পুরো ডাস্টি হয়ে গেছে, নাস্টি হয়ে গেছে। খুব চালিয়েছি, অফরোডিং খুব করেছি এবারে। এই ডিয়াফ্রা ক্যাম্প একটা রেস্টুরেন্ট। এখন আমরা খেতে বসবো। কোথায় খাচ্ছি দেখো, এ খাবার সারা জীবন মনে থাকবে। পাশ দিয়ে দ্রি নদীর বয়ে যাওয়ার শব্দ, তার সঙ্গে ওদের ক্যাম্প সাইট। বাইরের পরিবেশ এরকম,
অসাধারণ। এই হচ্ছে বাইরেরটা। আমি দুজনে মিলে হুস্কো খুস্কো চুল, খাবার, ধোঁয়া উঠছে। টিয়াফ্রা ক্যাম্পে লাঞ্চ সেরে আমার দুজন এখন আবার অফ রোড ধরে উপরে উঠছি। দিয়ে আনিনির পথে এবারে চলবো। আজকের দিনের মতো আনিনির পথে চলে যাব। কি আজকে রেস্ট করব, কাল থেকে হয়তো আমাদের ঘোরা শুরু হয়ে যাবে, মানে ফেরা। বাড়ি ফেরা শুরু হয়ে যাবে। আবার আসবো বলে কোথাও। এই ডিয়াফ্রা ক্যাম্পের গেট থেকে বেরিয়ে এলাম। আর এখান থেকে পাখির চোখে দেখা যাচ্ছে নিচে আনিনি শহর, আপার দিবাং ভ্যালি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। চলে এলাম আনিনি। তো আমাদের আজকে একটা অভূতপূর্ব দিন কাটলাম দুজনে মিলে। আর 3:05 বাজে। 3:05 বাজে। এখন আমরা হোটেলে প্যাক হয়ে যাব, গাড়ি রিফিল করে নেব। কালকে সকালবেলা আমরা যাব এখান থেকে রোয়িং। সেই যাত্রাপথের সঙ্গী হতে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। যে আনিনি থেকে রোয়িং যাওয়ার যে রাস্তা, পুরো কন্ডিশন দেখাবো কালকের ভিডিওতে। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন।